পাগলের জন্য কি নাই কোনো ফতোয়া আইন আছে নি পাগলের জন্য? কথা কয় না। পাগলের জন্য কি আইন আছে? কি করবে আইনে, কি করবে? তার একটা উজ্জ্বল উদাহরণ আমি নিজে আজকে আসার সময় ভাই কুমিল্লা আসছি, সামনে বিরাট উলঙ্গ একটা পাগল পড়ে গেছে। আজকের কথা বলতেছি টাটকা, সামনে উলঙ্গ একটা কি পড়ে গেছে পাগল, এবং পাগলেটা এভাবে আমার গাড়ির দড়ি বলতে টাকা দাও। আমরা বলতেছি ঠিক আছে টাকা দিব, অসুবিধা নেই, টাকা দিব আর কি। আবার টাকা দিলেও আর এক মুশকিল যে যা দিব তা নিবে না, সে যা বলে তা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাও একটা ডর আছে না নাই? তা আমি বাংতি টাকা নিছি। এদিকে জায়গা যখন ফাঁক হয়েছে, যেহেতু মেইন রোডের উপরে, আমরা যে মেইন রোডের উপরে দাঁড়াইছি, যে কোনো সময় তো পেছন থেকে যে কোনো গাড়ি আমাদেরকে মেরে দিতে পারে, আমাদেরও একটা ভয় আছে না নাই? আমরা গাড়িটা বাম দিকে সামান্য কাত করে হয়তো প্রয়োজন হলে দাঁড়াবো, সুযোগ পাইলে চলে যাবো, এই আর কি। একটু ডান খাত দিতে, বাম খাত দিতে সাথে সাথে 2 কেজি মতো এক লোহা আমার গাড়ির পিছনে ধুম করে মারছে। গোটা গাড়ির গ্লাস মুহূর্তের ভিতর ভেঙে কমপ্লিট চুরমার হয়ে গেছে। এখন আমার গাড়ি এখন বর্তমানে পিছনের গ্লাস নেই। আমি আবার কুমিল্লা দাঁড়াইয়া এক জায়গায় প্রথমে পুলিশের ওখানে গেছি, পুলিশকে বললাম এই পাগল যেন সরাই দিয়ে, যেহেতু সব গাড়িকে নাকি সব গাড়ির সে ক্ষতি করবে। একটা পিছনের গ্লাস এটা মাত্র কয়েকদিন আগে লাগাইছি, এই মাত্র রোজার কয়েকটা আমি উমরায় গেছি তখন লাগাইছি, রোজার ভিতর। এখনো মাত্র 12-14 দিন আগে 10-12 হাজার টাকার একটা গ্লাস মুহূর্তের ভিতর শেষ। কথা বলেন, আমি পুলিশের কাছে গেছি ঠিক, তার জন্য কোনো আইন কাটাইতে পারছি? কথা বলেন, আইন কাটাইতে পারছি? তারা কোনো বদদোয়া করারও কোনো সুযোগ আছে? তারা গালি দেয়ার, শাস্তি দেয়ার কোনো সুযোগ আছে? কারণ সে কি বলেন না, সে কি পাগলের কোনো ফতুয়া চলে? বলেন না কোনো ফতুয়া চলে? আমরা নবীজির পাগল, বলেন না আমরা কার পাগল? আমরা নবীজির ভালোবাসায় বিভোর, আমরা নবীজির মোহাব্বতে চুমু দিলে আশেকরা বলে এটা মোহাব্বত, আর আশেকরা পাগলরা বলে এটা আমার নবীর ইশক, এটা মোহাব্বত, আর মুনাফিকরা বলে এটা বেদাত। কথা বলে না ঠিক কিনা? মুনাফিকরা এটাকে কি বলে? বেদাত বলে। যদি এটা জায়েজ আছে, আর আমরা যখন নবীর ইশকে বিভোর হয়ে আমার নবীর প্রেমে যখন জশ্নে জুলুস করি, তখন আমরা আশেকরা বলি এটা নবীর ইশক, নবীর মোহাব্বত। কথা বলে না ঠিক কিনা? এই জশ্নে জুলুস ইশকে রাসূলের নিদর্শন। আর মুনাফিক যারা, তারা কি করে বলেন? তারা কি করে? ফতোয়া খুঁজে। বলেন ভাই কি খুঁজে? কি খুঁজে? ফতোয়া খুঁজে। একটা জিনিস মনে রাখবেন, নবীজির ইশক, নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা যার সিনার ভিতরে আছে, সে কখনো কোনো ফতোয়া খুঁজে না, কারণ সে বুঝে গেছে মাসআলা পাগলের জন্য, প্রেমিকের জন্য কোনো ফতোয়া হতে পারে না। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসবে মুখে না, বুকে। সুবহানাল্লাহ বলেন। মুখে নয়, কিসে? বুকে। একটু জোরে বলবে না সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার নবীর শানে চরম গুস্তাখি, বেয়াদবি করা হচ্ছে। এমনকি নবীজির শানে আমরা যখন কোনো শব্দ বলি, দেখা যায় ইয়া রাসূলুল্লাহ বললে সেটাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিরে ভাই আপনারা কি বিরক্ত হচ্ছে? মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা, এবার সকলে বলেন না মারহাবা। তাহলে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? যখন ভালোবাসবেন সব পানির মতো আপনার স্বচ্ছ লাগবে, মনে হবে যে পানির মতো সব কিছু সহজ। নবীজির ইশক, ভালোবাসা, মোহাব্বতের কথা বলার সাথে সাথে আপনার মাথায় আর ফতুয়ার কথা ঘুরবে না, আপনার মাথায় ইশকের কথা ঘুরবে। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীর ভালোবাসায় জুলুস করছি, এটা কোরআন হাদিস মতো বৈধ। এটা নবীজির ইশক ভালোবাসার কারণে করছি, ইশক এবং ভালোবাসা থেকেই করছি। আর তোমার মাথায় যদি আমার নবীর ইশকটা বোঝা আসতো, ভালোবাসাটা বোঝা আসতো, তাহলে তুমি কখনো ফতোয়া খুঁজতে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তুমি তখন বুঝতে পাগলের জন্য কোনো আইন নেই, পাগলের জন্য কোনো ফতোয়া নেই। কথা বলেন।